আসসালামু আলাইকুম। সিলেট জেলার প্রধান ৫টি পর্যটন স্পটের গল্প নিয়ে অন্তরীপে আপনাকে স্বাগতম। বাংলার উত্তর পূর্ব কোণে কুয়াশার চাদরে মোড়া এক মায়াবী ভূমি সিলেট। যেন প্রকৃতি এখানে নিজের শিল্পকর্ম দিয়ে সাজিয়েছে নীল পাহাড়, ঝর্ণা, চা বাগান আর স্বচ্ছ পানির ঝিলিক। আজ আমরা ঘুরে দেখব সেই সিলেটের প্রধান ৫টি পর্যটন স্পট। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক সিলেটের প্রধান ৫টি পর্যটন স্পট। ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। আর ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে ওই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। ধলাই নদের উচ্চমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ 0 পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো। ভোলাগঞ্জ সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন আছে। এই স্টেশন দিয়ে প্রধানত চুনাপাথর আমদানি করা হয়। যাওয়ার উপযুক্ত সময় হলো বর্ষাকাল ও তার পরবর্তী কয়েকটি মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বরের যে কোনো সময়। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সিলেট শহর থেকে বাস, সিএনজি বা লেগুনা করে যাওয়া যায়। সিলেটের মজুমদারি এলাকা থেকে ২০ মিনিট পরপর বাস ছাড়ে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কোনো সময়ে বাস পাওয়া যায়। জাফলং। প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত জাফলং। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জাফলং যেন প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, মেঘালয়ের উমগড রিভার, ডাউকির ঝুলন্ত ব্রিজ ও উঁচু পাহাড়ের মেঘের খেলা জাফলংয়ের সৌন্দর্যকে করেছে অনন্য। সারা বছরই জাফলং ভ্রমণ করা যায়। এক এক ঋতুতে জাফলং এক এক রকম সুন্দর। জাফলংয়ের পাশেই তামাবিল স্থলবন্দর অবস্থিত। চাইলেই স্বল্প সময়ে স্থলবন্দরও দেখে আসা যায়। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। সিলেট থেকে বাস, সিএনজি ও লেগুনায় করে জাফলং যাওয়া যায়। সময় লাগবে ১.৫ থেকে ২ ঘন্টা। চাইলে ১২০০ থেকে ১৫০০ টাকায় সারাদিনের জন্য সিএনজি ভাড়া নেওয়া যায়। আর সংখ্যায় ৪ জন বা ৫ জন হলে একটি সিএনজি নিজেরা ভাড়া নেওয়াই ভালো। জাফলং 0 পয়েন্টের কাছে কয়েকটি আবাসিক হোটেল আছে, চাইলে সেখানেও রাত্রি যাপন করা যায়। সিলেট শহর থেকে কিছুটা দূরে অবস্থিত হলেও জাফলংয়ের সৌন্দর্যে আপনি বিমোহিত না হয়ে পারবেন না। রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সিলেট জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় রাতারগুল অবস্থিত। এটি দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। রাতারগুল মোট ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে ৫০৪ একর জায়গায় বন এবং বাকি জায়গায় আছে ছোট বড় জলাশয়। যদিও বর্ষাকালে পুরো এলাকাটিকে দেখতে একই রকম লাগে। রাতারগুলকে সিলেটের সুন্দরবন বলে। বছরে ৪-৫ মাস রাতারগুল পানির নিচে তলিয়ে থাকে। অনেকে রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করে থাকে। সাধারণত জুলাই থেকে অক্টোবর রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতকালে এখানকার জলাশয়ে হাজার হাজার অতিথি পাখির মেলা বসে। এখানে প্রায় ২৫ প্রজাতির জলজ উদ্ভিদ পাওয়া যায়। ১৯৭৩ সালে বন বিভাগ রাতারগুলের ৫০৪ একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সিলেট শহর থেকে সকালে গিয়ে বিকেলের মধ্যে রাতারগুল ঘুরে আসা যায়। সিলেট শহর থেকে সিএনজি বা লেগুনা নিয়ে রাতারগুল যাওয়া যায়। তারপর জঙ্গলে ঢোকার জন্য ছোট ছোট নৌকা ভাড়া নিয়ে যাওয়া যায়। একটি ছোট নৌকায় ৪-৫ জন খুব সহজেই বসতে পারে। প্রতিটি নৌকার ভাড়া ৭৫০ টাকা করে। রাতারগুল ভ্রমণে গেলে অবশ্যই সাপ ও জোক থেকে সাবধানে থাকতে হবে। লালাখাল। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই লালাখাল ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদী, পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য। বর্ষাকালে লালাখালের পানি খুব ঘোলা থাকে, তাই শীতকাল হচ্ছে লালাখাল ভ্রমণের সবথেকে উপযুক্ত সময়।
লালাখালের বিভিন্ন অংশে নীল, সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মেলে। আপনি চাইলে তামাবিল অংশের স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে নৌকায় লালাখাল যেতে পারেন। ৪৫ মিনিটের এ যাত্রা আপনাকে লালাখালের সৌন্দর্যে বাকরুদ্ধ করে রাখবে। সিলেট শহর থেকে সিএনজি বা লেগুনা করে লালাখাল যাওয়া যায়। এছাড়া সিলেট থেকে জাফলংগামী বাসে চড়েও যাওয়া যায়। সেক্ষেত্রে সারিঘাট নেমে অটোরিকশায় চড়ে লালাখাল যাবেন। তাছাড়া সারিঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিয়েও লালাখালে যাওয়া যায়। লোকালভাবে চলা কিছু অটোরিকশাও পাওয়া যায়। আর লালাখাল গিয়ে ৫০০ থেকে ৭০০ টাকায় নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। ১৮৪৯ সালে লর্ড হার্টসনের হাত ধরে ১৫০০ একর জায়গার উপর এই বাগানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বেসরকারিভাবে পরিচালিত হলেও পর্যটকদের জন্য ঘুরে দেখার জন্য ভালো ব্যবস্থা আছে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মালনীছড়া চা বাগান। বাগানে প্রবেশের আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নেওয়া ভালো। বর্তমানে এখানে চায়ের পাশাপাশি কমলা এবং রাবারেরও চাষ করা হয়। সিলেট শহর থেকে সিএনজি কিংবা অটোরিকশায় করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই মালনীছড়া চা বাগানে যাওয়া যায়। মালনীছড়া চা বাগানের আশেপাশে খাবারের তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। আর সেখানে থাকার জন্য কোনো আবাসিক হোটেল বা ভালো কোনো রিসোর্টেরও ব্যবস্থা নেই। তাই পর্যটকদের জন্য সিলেট শহর থেকেই অল্প সময়ে গিয়ে দেখাই সবথেকে উত্তম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।